জোট তো আসলে হয়নি, ঐক্য যেটা আছে, হ্যাঁ, এটা একটা ক্যাম্পেইন, মানে আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন, যে জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন, বিচারের দাবি, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। এখানে তো আসলে কোনো রাজনৈতিক বোঝাপড়া নাই, সবাই যার যার রাজনীতি করতেছে। সো এখানে তো আমরা জোটে নাই, ছাড়বো কি? স্নিগ্ধাপা, যে প্রশ্নটা করছি, আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু হল সময় নির্বাচিত প্রতিনিধিদের পদের মেয়াদ থাকা পর্যন্ত বরাদ্দকৃত হলে অবস্থানের সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগে যেটা ছিল ছাত্রত্ব শেষ হওয়া জাকসু বিপি আব্দুর রশিদ জিতুকে হলে রাখার সুযোগ দিতেই এই প্রজ্ঞাপনটা জারি ছিল। কেউ কেউ বলে আগে ছিল ছাত্রত্ব শেষ হলে তিনি হল ছাড়বেন। এই প্রশাসন কি এই সিদ্ধান্ত নিয়েছে কিনা, বা এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে? আচ্ছা, সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। প্রথম কথা হচ্ছে আরও তো অনেক সমালোচনা আছে, আপনি এটা নিয়ে আসলেন। আমি যদি এখন বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত শিক্ষার্থী ছাত্র সংসদ যারা কিনা এনসিপি নাগরিক শক্তি করেন, বা ছাত্র শক্তির এরকম অনেক সদস্য আছে। সেরকম এমন সদস্য আছে যে সদস্য সাইবার বুলিং করেন, শিক্ষকদের অপমান করেন, শিক্ষকদেরকে ট্যাগ দেন, আনু মোহাম্মদ স্যার বাদ জানে না, আমি বাদ যাই না, আমরা কেউ বাদ যাই না, অশ্লীল অশালীন মন্তব্য করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যার বিরুদ্ধে জিডি আছে, এমন শিক্ষার্থীকে তো সিনেট সদস্য করেছেন এই প্রশাসন। সেইটা নিয়ে আলাপ করছেন না কেন? প্রশ্ন হচ্ছে এটা। সো এই পুরো ছাত্র সংসদে যাহা কিছু হয়েছে না, এগুলো না খুবই অ্যালার্মিং। ঠিক আছে, এই আলাপটা আমার না অনেক বেদনার জায়গা আছে। জুলাই যেমন আমার অনেক কষ্টের জায়গা আছে, এইটা আমার আরেকটা কষ্টের জায়গা। কারণ আমাদের এই যে জাকসুটা অনেক দিন পরে হয়েছে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু, সেটা কিন্তু নিয়মিত বিরতির পরে হতে, কিন্তু জাহাঙ্গীরনগরের এই জাকসুটা কিন্তু বহুকাল পরে হয়েছিল। সেই জাকসু থেকে নির্বাচিত প্রতিনিধিদের কই আমি তো দেখি না। তারা যে বলেন না তো যে আমাকে একটা ডিজিটাল সেন্ট্রাল লাইব্রেরি দাও, তারা তো যে বলেন না যে আমাকে একটা আমার কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্স করার কোনো একটা কনফারেন্স হল নাই, তুমি আমাকে একটা কনফারেন্স হল দাও, আমার একটা ইন্টারন্যাশনাল রেটিং করার জন্য আমাকে করতে দাও, আমার একটা গেস্ট রুম নাই, একটা কনফারেন্স হলের ব্যবস্থা নাই, ডিজিটাল লাইব্রেরি নাই, যেগুলো দিয়ে মানুষের ইসেতে ওঠে। কই ওনারা তো বলেন না যে আমরা বাইরের দেশের পাবলিকেশন করব, পাবলিকেশন ফিস দাও, সেগুলো নিয়ে তো কোনো কথা বলেন না। সারাক্ষণ বসে বসে এই রাজনীতি করার জন্য কি আমরা জাকসু করেছি নাকি? কাজে এই যেমন একটা নিয়ে আসছেন, জাকসু তো 1 বছরের জন্য, আপনারা এটা যেমন একটা নিয়ে আসছেন, এটা যেমন একটা গল্প, এগুলো হচ্ছে রাজনীতি। আমি তো আপনাকে ওই গল্পগুলো বললাম কেন, আমি আসলেই জানতে চাই যে বা যারা এই ইটা তুললেন তাদের ভেতরে একটু, আপনারা তো গণমাধ্যম, আপনারা একটু করেন, ইনভেস্টিগেট করে দেখেন। আমার কাছে তো জিডির কপি আছে, আমি এক্ষুনি দিতে পারি আপনাকে। আমার কাছে আমি দেখাতে পারি একটা পুরা বিভাগ কিভাবে ওনাদের সাইবার বুলিংয়ের বিরুদ্ধে করেছে। আমার কাছে এই মুহূর্তে কপি আছে, 150 স্টুডেন্ট আমার পাশে এসে আমার স্টুডেন্টরা দাঁড়িয়েছে, বিকজ আমাকে সাইবার বুলিং করা হয়েছে। তাহলে কই সেগুলো নিয়ে তো আমি কোনো কথা বলিনি। যদি আমরা অনলাইনে কথা বলি, এইভাবে আমাদের মিডিয়াতে কথা বলি, তাহলে তো সেই প্রসঙ্গগুলো আগে এসে ওটাকে সর্ট করতে হবে, এবং সেই শিক্ষার্থী কি করে সিনেট মেম্বার হলো সেই আলাপটা আগে তুলতে হবে, তারপরে যে আমি এই বিষয়ে আলাপ। আপনি যেটা বলছেন ইন্টারন্যাশনাল কনফারেন্স নাই, এইসব কিছু কি আসলে বিশ্ববিদ্যালয়ের সিনেট যারা আছেন তারা এই সিদ্ধান্তগুলো নেয় না, শুধু জাকসু বললে দেবে না? না, আমার কথা হচ্ছে ওটা তো একদম আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি স্টুডেন্ট, আমার শিক্ষার প্রায়োরিটিটা তো আগে আসবে, তাই না? হল প্রশাসন। এখন আমি একটা কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। আপনাকে জ্ঞাতার্থে আমি একটা কথা বলি, ওখানে একটা বিশাল সমস্যা, সংকট কি হয় জানেন? সংকট হচ্ছে যে যারা পাশ করে যায় তারা হল ছাড়তে চায় না, বিকজ তারা ওখানে বসে চাকরির ইন্টারভিউ নেয়। এবং এক্ষেত্রে আমার বক্তব্য, এটা কিন্তু একটা স্ট্রাকচারাল প্রবলেম। এই স্ট্রাকচারাল প্রবলেমকে যদি আমি একজন ব্যক্তির প্রবলেম ধরে আলাপ করতে বসি, তাহলে তো আমি মৌলিক আলাপটা করছি না। আপনি আমাকে মৌলিক আলাপটা তুলেন, সেটা সমস্যার সমাধান করেন, কিন্তু এইখানে আপনি রাজনীতি করছেন। সিম্পলি এখানে একটা পলিটিক্স করার কারণে সেই নামটি এখানে নিয়ে আসা হয়েছে, যাতে করে এই যে যিনি আছেন তিনি আগে করতেন হচ্ছে সম্ভবত আমি যদি ভুল না করি বৈষম্য বিরোধী ইসেতে ছিলেন জিতু, এখন তিনি বিএনপিতে নাম লিখিয়েছেন, এই জন্য আপনি এটা এখানে নিয়ে আসছেন। উনি যদি এখানে বিএনপিতে নাম না লেখাতো, এটা এখানে আলাপে আসতো না। আমি নিয়ে আসছি বলছেন, আপনি নিয়ে আসছেন বলতে আমি আসলে ফেনোমেনোলজিক্যালি আপনি বলছি, মানে এই যে বিতর্কগুলো। এবং আমি শুরু থেকে এই জিনিসগুলোকে খুব অপছন্দ করি। আপনার সাথে আমার মতের ভিন্ন হলে আপনি সেটা ব্রিং অন করবেন, আর আপনার সাথে আমার মতের একমত হলে পরে সব 7 খুন মাপ, এটা একটা ভীষণ দুষ্ট চরিত্র, এটার বিপক্ষে অবস্থান। এটা থেকে আমরা বেরোতে পারছি না, বিষয়টা আমার আলাপটা ওই জায়গাটাতে। অসংখ্য ধন্যবাদ স্নিগ্ধাপা। ফুয়াদ ভাই,
যদি একটু বলতেন, জামাত জোট ছাড়ছেন এবং আবার একটা গুঞ্জনও শোনা যাচ্ছে এনসিপিও ছেড়ে যাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এবি পার্টি কি ছেড়ে যাবে নাকি কখনো জামাতকে? জোট তো আসলে হয়নি, ঐক্য যেটা ঐক্য যেটা নির্বাচনী আছে, হ্যাঁ, এটা একটা ক্যাম্পেইন মানে আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন যে জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন বিচারের দাবি সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। এখানে তো আসলে কোনো রাজনৈতিক বোঝাপড়া নাই, সবাই যার যার রাজনীতি করতেছে। সো এখানে তো আমরা তো জোটে নাই, ছাড়বো কি? তা আমরা একসাথে কিছু কমন ইস্যু নিয়ে প্রোগ্রামাদি হয়, সবাই যার যার থাকছি। ওইটা হচ্ছে একটা ক্যাম্পেইনের জায়গা যে আমরা সবাই মিলে একসাথে এই কাজগুলো করতেছি। কিন্তু এর বাইরে তো আমাদের রাজনৈতিক যার যার রাজনীতি তো আমরা রাজনীতি করছি আর কি। তো সেখানে এখন পর্যন্ত যে ফর্মে ইনফরমালি আছি ওভাবে আছি। মানে এখনো ছেড়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই? মানে নাই তো, মানে ছাড়বো কি, মানে কোনো জোট তো নাই এখানে। এখানে কিছু আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আমরা ক্যাম্পেইন করছি। জি, অসংখ্য ধন্যবাদ। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।